কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এই কাণ্ড ছড়িয়ে পড়েছে একেবারে কেন্দ্রে। গোটা দেশে হু হু করে ভাইরাল হয়েছে চোপড়া কাণ্ডের ভিডিও। তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবি যে নির্যাতন করেছেন এক মহিলার উপর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সালিসি সভা ডেকে এক মহিলা এবং পুরুষকে একেবারে বেধড়ক মার জেসিবির। আর সেই ভিডিও ভাইরাল হতেই রাজ্য সরকার, রাজ্য পুলিশ কড়া অ্যাকশন নিয়েছে। সঙ্গে সঙ্গে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন জেসিবি। আর তার মধ্যেই কিন্তু এই কাণ্ডের রীতিমতো 355 ধারা জারির দাবি তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে সুপারিশ করেছেন, এমনকি কেন্দ্রে রিপোর্ট পাঠাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু উত্তাল রাজ্য রাজনীতি। নবান্নে কড়া রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্যকে নিশানা করে তুলোধনা করে চলেছেন। আর তার মধ্যেই কিন্তু অবশেষে মুখ খুললেন নির্যাতিতা মহিলার মা। যা বললেন তাতেই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি। নতুন করে শোরগোল পড়ে গেল গোটা রাজ্যে। বিস্ফোরক, মুখ খুলি বিস্ফোরক নির্যাতিতার মা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চোপড়া কাণ্ডের মূল অভিযুক্ত জেসিবি কারদে, কিন্তু তাতেও সন্ত্রাস অব্যাহত চোপড়ায়। অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধীদের। জেসিবির ভাই আলম ও তার সাগরেদরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ। কে বা কারা ভিডিও ভাইরাল করেছেন এমন সন্দেহ করে অনেকের বাড়িতে ইতিমধ্যেই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। অনেকে এরপরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ভয়ে কুঁকড়ে রয়েছেন নির্যাতিতার পরিবার। অপরাধীদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন আক্রান্ত যুবকের মা। তিনি বলেন, যে ভিডিওটা ভাইরাল করেছে তার আমি শাস্তি চাই। ভাইরাল করে আমার ধর্মটা নষ্ট করেছে। তিনি এতটাই ভয়ে কুঁকড়ে রয়েছেন। তাকে প্রশ্ন করা হয় যে তার ছেলেকে মেরেছেন, তার শাস্তি চান না? তিনি বললেন, না, তাকে আমি চিনি না, না আমি ওকে চিনিই না। যে ভাইরাল করেছে তাকেই আমি চাই। প্রসঙ্গত রবিবার দুপুরই উন্মোচিত হয় চোপড়ার এই জেসিবির কুকীর্তির কথা। একটি ভিডিও ভাইরাল হয়, যে ভিডিও দেখা যায় জেসিবি একছড়া লাঠি নিয়ে এক যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারছেন। তালিবানি কায়দায় মারধরের সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় গোটা বাংলা তথা গোটা দেশে। আঁচ পড়ে জাতীয় স্তরেও। রাতে গ্রেপ্তার হয় জেসিবি। মূল অভিযুক্ত জেসিবি গ্রেপ্তার হতেই প্রকাশ্যে আসছে একের পর এক অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনের সময়ে এক সিপিএম নেতাকে গুলি করে খুনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার কুকীর্তিতে সরব বিরোধীরা। সিপিএম নেতা আনোয়ারুল হক বলেন, এর আগেও অনেক ঘটনা ঘটেছে, থানাতেও ওর বিরুদ্ধে একাধিক কেস রয়েছে। ওদের ভয়ে কেউ ওই রাস্তা দিয়ে যেতে পারতো না। গোটা এলাকায় এখন ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। যে একজন মানুষও কথা বলতে না পারে। ওরা কয়েকজন সন্দেহ করছে যারা ভিডিও ভাইরাল করেছে তাদের বাড়িতে ভাঙচুর করছে। ওদের ভাইরা তো এখন মাঠে ঘাটে রয়েছে। ওদের একটা গ্যাংই আছে। চোপড়ার স্থানীয় বাসিন্দা এক বৃদ্ধ বলেন, ওরা অত্যন্ত খারাপ, সারাক্ষণ মারামারি খুনোখুনি করে, লোকের থেকে টাকা ছিনিয়ে নেয়। খুব খারাপ লোক ওরা। কেউ ভয়ে ওর বিরুদ্ধে মুখ খুলবে না। তার মধ্যেই কিন্তু বিস্ফোরণ ঘটালেন আক্রান্ত যুবক এবং যুবতীর মা। একেবারে বিস্ফোরণ। জেসিবির বিরুদ্ধে কোনো অভিযোগ করতেই কিন্তু নারাজ। এখনও ভয়ে সিটিয়ে আছেন তারা। স্পষ্ট বললেন, আমি তাকে চিনি না, যে মেরেছে আমি তাকে চিনি না। শুধুমাত্র যে ভিডিওটা ভাইরাল করেছে তাকে চাই। অর্থাৎ ভিডিও ভাইরাল করার জন্যই কিন্তু ওই এলাকায় রীতিমতো আক্রমণ চলছে। জেসিবির ভাই এবং তার যে দলবল, তারা বিভিন্ন বাড়িতে গিয়ে নির্যাতন চালাচ্ছে, মারধর করছে, এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে স্থানীয়দের তরফ থেকে। কে ভিডিও ভাইরাল করেছে সেই সন্দেহ করে কিন্তু অত্যাচার চলছে ওই এলাকায়, এমনই কিন্তু বিস্ফোরক দাবি স্থানীয়দের। এবং স্থানীয়রাও কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করলেন। ওরা অত্যন্ত খারাপ, সারাক্ষণ মারামারি খুনোখুনি করে, লোকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়, খুব খারাপ লোক ওরা। কেউ ওদের ভয়ে মুখ খোলে না, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন। এবং এতটাই ভয়ে কুঁকড়ে আছেন, তিনি বললেন, বিস্ফোরক দাবি করলেন মা, যে ভিডিও ভাইরাল করেছে আমার ধর্মটা নষ্ট করেছে। তাকে প্রশ্ন করা হয়েছিল, তার ছেলেকে মেয়েকে যারা মেরেছে তাদের মায়েদের প্রশ্ন করা হয়েছিল তাদের শাস্তি চান না? তখন তিনি বললেন, না আমি চিনি না, আমি চিনিই না তাদেরকে। যে ভাইরাল করেছে আমি তাকেই চাই, তারই কঠিন শাস্তি চাই। অর্থাৎ যে ভিডিওটা ভাইরাল করেছে তার শাস্তি কিন্তু দাবি উঠে যাচ্ছে। এতটাই ভয়ে ভীত আক্রান্ত যুবক যুবতীর পরিবার। পুলিশ কিন্তু প্রোটেকশন দিয়েছে যুবক যুবতীর পরিবারে, এমনই কিন্তু খবর উঠে আসছে, যাতে তারা
ফের আক্রান্ত না হন জেসিবির লোকজনের দ্বারা। ইতিমধ্যেই জেসিবির ভাইয়ের বিরুদ্ধেও কিন্তু উঠেছে একাধিক বিস্ফোরক অভিযোগ। এলাকায় হুমকি দিচ্ছেন এই ঘটনার পর থেকে, যে ভিডিও ভাইরাল করেছে তাকে খুঁজে বেড়াচ্ছেন রীতিমতো। এলাকায় একেবারে ধুন্ধুমার কাণ্ড, ভয় সিটিয়ে আছে গোটা চোপড়া এলাকার বাসিন্দারা। এ যেন ফের সন্দেশখালী কাণ্ড, শাহজাহান কাণ্ডকে মনে করিয়ে দিচ্ছে। শাহজাহানের ভয়ে সিটিয়ে থাকতেন সন্দেশখালীর বাসিন্দারা, কিন্তু শাহজাহান যখন ইডির জালে জড়ায় ঠিক তখনই শাহজাহানের বিরুদ্ধে ফুঁসে ওঠেন, রাস্তায় নেমে লাঠি ঝাঁটা নিয়ে প্রতিবাদ শুরু করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় সন্দেশখালীতে। লোকসভা ভোটের আগে তুমুল হইচই পড়ে যায়, কেন্দ্র থেকে একাধিক টিম ছুটে আসে, এমনকি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কিন্তু হয়েছিল, রাষ্ট্রপতির কাছে গিয়েছিল জোড়া সুপারিশপত্র। তার মধ্যেই কিন্তু শাহজাহান গ্রেপ্তার হয় রাজ্য পুলিশের হাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে। আর এবার কিন্তু জেসিবিও গ্রেপ্তার হয়েছে, কিন্তু জেসিবি গ্রেপ্তার হলো তার দলবলের বিরুদ্ধে, তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ আসছে। ঠিক তেমনই কিন্তু শাহজাহান গ্রেপ্তার হলো, শাহজাহানের দলবল, শাহজাহানের ভাই আলমগীর। শাহজাহানের আরেক ভাই কিন্তু এখনও ফেরার, তাকে এখনও খুঁজে বেড়াচ্ছে সিরাজউদ্দিনকে। আর ঠিক তেমনই কিন্তু চোপড়ার ঘটনাও একই মিল খুঁজে পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। আগামী দিনে কি হতে চলেছে চোপড়ার কাণ্ড নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।